ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব লাউ চিংড়ি। এখানে লাউ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ। লাউ চিংড়ি করার জন্য প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্না কিন্তু সর্ষের তেলেই করবেন, সাদা তেলে খেতে কিন্তু ভালো হবে না। প্রথমেই দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এবার এই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এরকম ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায়, তখন খেতেও ভালো লাগবে না। ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে, সাদা জিরে গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। জিরেটা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছে কিন্তু লবণ দিয়ে ভাজা আছে, লবণের পরিমাণটা আন্দাজ করে দেবেন, আর একটু কমই দেবেন, কেন লাউ কিন্তু জল বেরিয়ে অনেক কমে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা যদি না চান নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। 1 চামচ বলতে কিন্তু ছোট চামচের 1 চামচ দিয়েছি, ওটা বড় চামচের হাফ চামচ হবে। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, এটাও দিয়ে দিচ্ছি। এই সব দিয়ে খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দেবো। সবসময় চেষ্টা করবেন লাউ চিংড়ির লাউটা কিন্তু কচি নেওয়ার। লাউ যত কচি হবে লাউ চিংড়ি খেতে কিন্তু ততই টেস্ট হবে। খুব ভালোভাবে সব দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। থালা দিয়ে এবারে লাউটা আমি একটু ঢেকে দিচ্ছি। 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন লাউ থেকে কত জল বেরিয়ে গেছে। এবার আরও একবার ওপর নিচ করে ভালোভাবে নেড়ে দেব। কিন্তু আর এটা ঢাকা দেব না, এবার এইভাবে খুলে রাখবো। আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে আর লাউটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন চিংড়ি মাছে আর লাউয়ের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে, জল কিন্তু অনেকটাই কমে গেছে, আর চারপাশ থেকে কিন্তু একটু একটু তেল ছাড়তেও শুরু করেছে। আরও একবার নেড়ে দেবো। এভাবে নেড়ে নেড়ে মাঝে মাঝেই নেড়ে দিয়ে, আর কিন্তু ঢাকা চাপা দেবেন না। জলটা যতক্ষণ না শুকাচ্ছে অতক্ষণ হাই হিটে রান্না করে নেব। দেখুন লাউয়ের কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি। লাউ চিংড়িতে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি দিয়ে দিচ্ছি এটা স্বাদ অনুযায়ী চিনি। এবার এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দেবো। আর আপনারা চাইলে কিন্তু এখানে উপর থেকে একটু লাস্টে ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি।
লাউতে কিন্তু একটুও জল নেই, আর লাউ থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আর চিনিটাও খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে এটা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার লাউ চিংড়ি রেসিপি। একবার রেসিপিটা এভাবে বানিয়ে দেখুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।